জুলাই মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ ৭ আসামির পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের ২ বিচারক। তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতৃবৃন্দের মানবতাবিরোধী অপরাধের মামলার আজকে যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। ক্যাম্পাসে উপস্থিতিই হচ্ছে অফেন্স না। আমি আমার ক্যাম্পাসে উপস্থিত থাকবো, আমি মিছিলে উপস্থিত থাকবো, উপস্থিতি ইটসেলফ অ্যামাউন্ট টু অ্যান অফেন্স। এটা তো হতে পারে না। অরিজিনাল সাক্ষী আত্মীয় স্বজন, মৃতের আত্মীয় স্বজন যারা ভিকটিম হয়েছে তারা কেউই আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাজিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে।